হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন ব্লগ থেকে আপনাদের স্বাগতম। এখন প্রায় রাত 9টা পার হয়ে গেছে। এই সময় আপনাদের ভাইয়া কিন্তু বাজার নিয়ে এসেছে। সংসারের প্রত্যেকটা জিনিসেরই খুবই প্রয়োজন, তাই না? বাজার ছাড়া যেমনি আমরা চলি না, তেমনি সমস্ত কিছু কিন্তু আমাদের জীবনে অবশ্যই প্রয়োজনীয় হয়। এই তো, যেহেতু চাকরি করে আপনাদের ভাইয়া, সবসময় তো আর সময় পায় না বাজার যেতে। ও কিন্তু সাধারণত সকালবেলা যেয়ে থাকে, কিন্তু এখন তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা, শীতকাল, সেই জন্য কিন্তু তারপরে যায়, কিন্তু কয়েকদিন থেকে বলছে যাবো যাবো করে, কিন্তু আর যাওয়া হচ্ছে না। সেই জন্য আজকে যেহেতু অফিস থেকে তাড়াতাড়ি এসেছে, ও আমাকে বললো যে আমি বাজারগুলো নিয়ে আসি। যেহেতু রাত হয়ে গেছে, আমি কিন্তু ওকে বলেছি যে তুমি সবজি নিয়ে আসো। পর আমরা 2-1 দিন পরে কিন্তু মাছ কিংবা মুরগিটা নিয়ে আসা যাবে। কিন্তু ও দেখুন মাছ নিয়ে এসেছে, তারপর নিয়ে এসেছে ছোট মাছ। ছোট মাছ তো এভাবে রাখা যায় না। তারপর আমি কি করবো, রেগে গিয়েছিলাম। এরপর ভাবলাম যে যেহেতু ও নিয়ে এসেছে, সেটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তাই না? এটাকে গিয়ে কোনো লাভ নেই। আমি সমস্ত কিছু এক এক করে বের করে নিয়েছিলাম। এখানে আলু, সিম, ধনিয়া পাতা, লাফা শাক, অনেক কিছু নিয়ে এসেছিল যা যা প্রয়োজনীয়। এই তো আমার বাবাটা আমাকে সুন্দর করে তুলে তুলে দিচ্ছিল। আমি কিন্তু যখন এইভাবে কোনো কাজ করি, ওকে ছুটে এসে আমাকে সাহায্য করে। মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। এরকম ছোট ছোট বাচ্চারা অনেক আগ্রহ সহকারে কিন্তু কাজ করতে চায়, তাই না? এই তো আমরা মাছ সমস্ত কিছু এখন গুছিয়ে নিচ্ছি। শুধু বাজার করলে হয়? বাজার গুছিয়ে রাখা, সেটার একটা অনেক বেশি কাজ থাকে। আর আমি বাজার নিয়ে আসার পর পর কিন্তু সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে রেখে দেই। এখন আমি মরিচের কোঠাগুলো ফেলে ফ্রিজে রেখে দেবো, এবং শাক, সিম সমস্ত কিছু একসঙ্গে বেছে রেখে দেবো। কেননা সাথের কাজ সাথে না করলে কিন্তু দেখবেন পরে কাজগুলো কিন্তু অনেক অনেক বেশি জমে যায়। এইখানে কিন্তু দেশি আলু নিয়ে আসা হয়েছে। অনেকদিন থেকে কিন্তু আমরা আলু কিনিনি, কেননা আমাদের যে বাসা থেকে আলু নিয়ে আসা হয়েছিল সেগুলো কিন্তু খাচ্ছিলাম। ওগুলো কিন্তু অনেক বেশি ছোট ছিল, সেই জন্য ভাবলাম যে একটু বড় আলু নিয়ে আসা হোক। বড় আলু কিন্তু সবসময় লাগে, তাই না? এই তো আপনাদের ভাইয়া কিন্তু পেঁয়াজ নিয়ে এসেছে। আমার ঘরে কিন্তু অনেকগুলো পেঁয়াজ আছে, তারপরেও কিন্তু ও পেঁয়াজ নিয়ে এসেছে। এটা নিয়ে একটু রাগারাগি করেছিলাম। কি আর করবো, যেহেতু নিয়ে এসেছে, কিছু তো করার নাই। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দিন। যদি ভিডিও কোথাও কোনো অংশ থেকে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হতে পারেন। এই পেঁয়াজগুলো কিন্তু আমার আগে থেকে বাসায় ছিল, আজকে আবারও নিয়ে এসেছে। এমনিতে একদিকে ভালো হয়েছে, তা না প্রথমে যেহেতু রাগ করেছিলাম, পরে ভেবে দেখলাম কোনো সমস্যা নেই। আমার তো রান্না করতে এগুলো প্রয়োজন হয়, বেশি বেশি করে ব্যবহার করতে পারবো। এই তো সমস্ত কিছু এখন আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। সিমগুলো আমি বেছে বেছে নিচ্ছি। এখানে কিন্তু 2 রকমের সিম ছিল। একটা সিম ছিল কিন্তু ছোট ছোট, আর একটা সিম ছিল কিন্তু অনেক বিশাল বিশাল বড়। আর আমি কিন্তু সিম বাছার আগে সর্বপ্রথম যে কাজটা করি, প্রত্যেকটা সিমই কিন্তু একটু চেক করে নেই। কেননা অনেক সময় দেখা যায় সিমের মধ্যে কিন্তু ছোট পোকা থাকে, সেটা কিন্তু বোঝা যায় না। আপনারা যখন রাতের বেলা যখন সিম বাজতে শুরু করবেন, তখন কিন্তু লাইটের একটু কাছে সিমটা নিয়ে থাকলে কিন্তু বোঝা যাবে ভিতরে কোনো পোকা আছে কিনা। এভাবে কিন্তু সিম বেছে নেওয়া যায়। আমার তো সিম বেছে নেওয়া অলরেডি শেষ। এখন আমি নাফা শাকগুলো সুন্দর করে বেছে নেবো, এক এক করে সমস্ত কিছুই বেছে বেছে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো। যখন যেটা আমার রান্না করা প্রয়োজন, আমি খুব সহজে রান্না করতে পারবো। আমি চাইলে কিন্তু এই কাজগুলো এখন না করে রেখে দিতে পারতাম, কিন্তু আমার মনে হয় সময়ের কাজটা সময়ে করা অনেক বেশি প্রয়োজন। একসঙ্গে জমিয়ে রাখাটা ঠিক নয়। সকালবেলা যেহেতু আমি রান্না বান্না করবো, এই কাজগুলো করতে গেলে কিন্তু আমার অনেক অনেক বেশি সময় নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভাবছি এখন যেহেতু রাতের বেলা আমি আছে, এখন তো আমি বেস্ট ফ্রি আছি, সেই জন্য কিন্তু সব কাজগুলো সুন্দর করে করে ফেলছি। একটা মানুষ কিন্তু 100টা মানুষ যেটাই হোক না কেন, খেতে গেলে কিন্তু সমস্ত কিছুর প্রয়োজন আছে। যে এমন নয় যে 100 জন খেলে শুধু তাদের সমস্ত কিছু প্রয়োজন হয়, সেটা কিন্তু একেবারেই ভুল ধারণা। একজন খেলে সমস্ত কিছু লাগে, যা 100 জনের প্রয়োজন হয়। আর এদিকে কিন্তু আমার মুড়ি খেতে একেবারে পছন্দ না, কিন্তু মোরসাল মুড়ি অনেক অনেক বেশি পছন্দ করে। এই তো আপনাদের ভাইয়া 1 প্যাকেট মুড়ি নিয়ে এসেছে। এই মুড়িগুলো কিন্তু খেতে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু যে ততটা খায় সেটাও কিন্তু না। কিন্তু মোরসালের মুড়ি অনেক বেশি পছন্দ করে। ও কিন্তু অনেক সময় দুধ কিংবা চা দিয়ে কিন্তু মুড়িটা খেতে ভালোবাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।